ভারতের অর্থনীতিতে নতুন ঝাঁকুনি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বসিয়েছেন তিনি। এর ফলে মোট শুল্কের হার দাঁড়িয়েছে 50%। বুধবার থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের প্রভাব বৃহস্পতিবারই পড়েছে শেয়ার বাজারে। আপস লেনদেন শুরুর কিছুক্ষণের মধ্যেই সেন্সেক্স সূচক পড়ে যায় 508 পয়েন্ট, নিফটি সূচক কমে যায় 157 পয়েন্ট। বাজার জুড়ে বিনিয়োগকারীদের আতঙ্ক ছড়িয়ে পড়ে। সেন্সেক্সভুক্ত কোম্পানির মধ্যে এইচসিএল টেক, এইচডিএফসি ব্যাংক, পাওয়ার গ্রিড, সানফার্মা ও এনটিপিসির শেয়ার দরে বড় পতন হয়। তবে এশিয়ান পেইন্টস, মারুতি, টাইটান ও এল&টির মতো কিছু কোম্পানির শেয়ারে সামান্য উত্থান দেখা যায়। আপস বাজার বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক ভারতের রপ্তানি খাতের জন্য বড় হুমকি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে টেক্সটাইল, রত্ন ও গয়না, চামড়াজাত পণ্য এবং কৃষি প্রক্রিয়াজাত শিল্প। এতে চলতি অর্থবছরে প্রায় $37 বিলিয়ন রপ্তানি ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। আপস যদিও বিদেশি বিনিয়োগকারীরা ব্যাপক হারে শেয়ার বিক্রি করেছে, দেশীয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বিপরীতে শেয়ার কিনে বাজারকে কিছুটা স্থিতিশীল রেখেছে। তবুও সামগ্রিক আস্থার সংকট কাটেনি। সরকার বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা হবে এবং আফ্রিকা, লাতিন আমেরিকা ও ইউরোপে নতুন বাজার তৈরির চেষ্টা চলছে। তবে অর্থনীতিবিদরা মনে করছেন শুধু কূটনীতি নয়, রপ্তানি নির্ভর খাতগুলোকে নতুনভাবে সাজানোই হবে ভারতের দীর্ঘমেয়াদী সমাধান।